ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা ক্লাস 11 এর নতুন একটা চ্যাপ্টার ত্রিকোণমিতি যৌগিক কোণ স্টার্ট করব। তো এইগুলো দেখো সেমিস্টারে যেহেতু কোশ্চেন যেরকম হচ্ছে, সেমিস্টার 1 এ যেমন 40টা এমসিকিউ থাকবে, তো এই যে নতুন সিস্টেমের বইগুলোকে এমসিকিউ ওয়াইজ সমস্ত কোশ্চেন দেয়া আছে, এইগুলোই কিন্তু এর আগের যে পদ্ধতিতে এক্সাম হতো 100 ফুল মার্কসের 100 নম্বরের, বা ক্লাস 11 এর ক্লাস 12 এর যে এক্সাম হতো, তো এমসিকিউ 2 মার্কস 4 মার্কস এইভাবে সাজানো ছিল। সেই কোশ্চেনগুলোই কিন্তু এখানে সাজিয়ে দিয়েছে, শুধুমাত্র অপশন দিয়ে দেওয়া আছে, সেই অনুযায়ী সেই কোশ্চেনগুলোই দেওয়া আছে। বিষয়টা এত কিছু বলার অর্থ এই যে আমাদের এই সমস্ত চ্যাপ্টারগুলো সম্পূর্ণ সলিউশন অলরেডি করা আছে। আগের প্যাটার্ন অনুযায়ী যেভাবে অনুশীলনীগুলো বইয়ে ছিল, ছায়ার বইয়ে, সেই অনুযায়ী সলিউশন করা আছে। এবার সেই প্রবলেমগুলোই কিন্তু এখানে সাজিয়ে দিয়েছে এমসিকিউ আকারে বিভিন্নভাবে। আমরা সেগুলো আবার সলভ করছি। তো এই যে থিওরিটা আমরা খুব একটা বেশি আলোচনা করছি না, আমাদের দেখবে প্লেলিস্টে আগের ক্লাস সমস্ত কিছু আছে, সেইখানে থিওরি সমস্ত কিছু আলোচনা করা আছে, এবং যেগুলো 1 মার্কস 2 মার্কস 4 মার্কস 5 মার্কস সেরকম সমস্ত কিছু সলভ করা আছে। তবু আমরা এখানে নতুন করে সলভ করছি, থিওরিটা একটু অল্পের উপর দিয়ে টাচ করে যাচ্ছি। আচ্ছা, প্রথমত এই যে যৌগিক কোণ, এর সুবিধাটা কি, আমরা এর সাহায্যে কি সুবিধা পাবো? যেমন আমরা ফার্স্ট চ্যাপ্টারটা বলেছিলাম, ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ যেগুলো ছিল, তার সাহায্যে আমরা সমস্ত কোণগুলো তার গুণিতকের সমস্ত অনেক বেশি গুণিতক যতই হোক তার মান নির্ণয় করতে পারবো। এখানে এই যে কোণগুলো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণগুলোর সাহায্যে যে কোনো দুটো কোণের যোগফল বা বিয়োগফলের মানটা নির্ণয় করতে পারবো। যেমন একটা উদাহরণ দেখো, আমরা 75 ডিগ্রি প্রত্যেকটা অপেক্ষক যেগুলো, তার 75 ডিগ্রির মান জানি না। এই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে এই চ্যাপ্টারটা আমরা ভালোভাবে শিখে গেলে প্রত্যেকটা অপেক্ষকের 75 ডিগ্রির মান, সে কারণ 75টা আসছে tan 45 প্লাস 30। এই যে দুটো কোণের যোগ করে যে কোনো দুটো কোণের যোগফল দিয়ে যে অ্যাঙ্গেলটা আসছে, হ্যাঁ, যে কোনো দুটো কোণের যোগ করে যে অ্যাঙ্গেলটা আসছে, প্রত্যেকটা অপেক্ষকের সেই অ্যাঙ্গেলের মানটা নির্ণয় করতে পারবো। যে কোনো দুটো কোণের, বা যে কোনো দুটো কোণের বিয়োগ করে যে অ্যাঙ্গেলটা আসছে, প্রত্যেকটা অপেক্ষকের সেই অ্যাঙ্গেলটার মান নির্ণয় করতে পারবো। যেমন 15 ডিগ্রি, 45 থেকে 30 বিয়োগ করলে 15 ডিগ্রি হয়। সমস্ত 6টা অপেক্ষকেরই 15 ডিগ্রির মান আমরা এই চ্যাপ্টারের সাহায্যে নির্ণয় করতে পারবো। 75 ডিগ্রি একটা উদাহরণ দিলাম। 105 ডিগ্রি, 105 কি থেকে আসছে? 105 আসছে 60 আর 45, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা কোণের আমরা মান নির্ণয় করতে পারবো, এবং যোগফল এবং বিয়োগফল করে যে মানগুলো আসছে। আচ্ছা, সূত্রগুলো আমরা আগে আলোচনা করেছি সেখানে, তো এখানে আরেকবার আলোচনা করে দিচ্ছি। যে ফর্মুলাগুলো মনে রাখার সুবিধা কি, এই যে সাইন এ প্লাস বি, এ একটা কোণ, বি একটা কোণ, এ একটা কোণ আর বি একটা কোণ যদি হয়, এখানে ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর যদি সাইন এ প্লাস বি হলো, যদি এ মাইনাস বি হয়ে যায়, সেম ফর্মুলা, শুধুমাত্র মাঝে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এই যে সাইন এ কস বি প্লাসটা মাইনাস, এখানে মাইনাস আছে বলে এখানে মাইনাস, কস এ সাইন বি, ঠিক আছে। আচ্ছা, কস এ প্লাস বি, এর ফর্মুলা কি হয়? কস এ প্লাস বি ইজ ইকুয়াল টু কস এ কস বি, এখানে প্লাস থাকলে কসের ক্ষেত্রে অপোজিট সাইন হয়, কসের ক্ষেত্রে অপোজিট সাইন, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি, এটা কি হবে? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। দেখো, আমাদের অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে, ইউটিউব ক্লাস অফলাইন ছাড়াও অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে। যারা অনলাইন ক্লাসে কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে অনলাইন ক্লাসের জন্য জয়েন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এবার ট্যান এ যাচ্ছি, ট্যান এ প্লাস বি, এর ফর্মুলা হয়ে যায় ট্যান এ, মানে এই সাইনটা ওপরে হবে, এই সাইনটা ওপরে, ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, ঠিক আছে। আর ট্যান এ মাইনাস বি, এটা এ মাইনাস বির ফর্মুলা কি? প্রত্যেকটা ফর্মুলা সমস্ত রকম, এই সাইনের দুটো ফর্মুলা যেমন একই, শুধুমাত্র সাইনের এইগুলো চেঞ্জ, কসের দুটো ফর্মুলা একই, শুধুমাত্র এই যে এগুলো চেঞ্জ হবে। ট্যানের দুটো ফর্মুলা মানে সামগ্রিক রূপটা একই, শুধুমাত্র চিহ্নগুলো এদিক ওদিক হচ্ছে। ইজ ইকুয়াল টু, এটা এ মাইনাস বি এর জন্য ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে। দেখো, এখানে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ট্যান এ প্লাস ট্যান বি, মানে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, রূপটা হচ্ছে এইরকম, হ্যাঁ। আর এইখানে প্লাস হলে ওপরে প্লাস হলে নিচে মাইনাস, আর এর ক্ষেত্রে এখানে মাইনাস বলে ওপরে মাইনাস, ওপরে মাইনাস হলে নিচে প্লাস, মানে ওপর নিচে অপোজিট সাইন হবে, ঠিক আছে। আচ্ছা,
এবার এইগুলো মনে রাখলেই হবে। আর দুটো ফর্মুলা আছে, যে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, আর sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি। sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি, এটা কি হয়ে যাবে sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি। এটা হয়ে যায়, সূত্র ফেলে গুণ করলেও পেয়ে যাবে sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার বি। এবার যদি প্রত্যেকটাকে ঘোরানো হয় cos-এ, বা এইটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার a, ঠিক আছে। আর cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, এর ফর্মটা কি হলো? এবার সাইনের যেটা ছিল দুটোই একই, দুটোই সাইন দুটোই cos, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার বি, বা cos স্কোয়ার বি মাইনাস sin স্কোয়ার a, ঠিক আছে। cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার বি, বা cos স্কোয়ার বি মাইনাস sin স্কোয়ার a। আর একটা ফর্মুলা আছে tan a প্লাস বি প্লাস সি, সেটা মনে রাখার চেষ্টা করবে। tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a, ঠিক আছে। আচ্ছা, ওই ফর্মুলাটা অতটা বেশি কাজে লাগে না, cot এরটা মনে রাখবে, cot a প্লাস বি, cot a প্লাস বি, এইটা হয়ে যায় cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a, ঠিক আছে। cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a। আর cot a মাইনাস b, আচ্ছা এইখানে হয়ে যাবে cot a cot b প্লাস 1, ঠিক আছে, বাই cot b মাইনাস cot a। দেখো cot a cot b প্লাস 1 বাই cot b মাইনাস cot a। এবার এই ফর্মুলাগুলো সাজিয়ে, ফর্মুলার প্রত্যেকটা ফর্মুলা যেগুলো আছে তার প্রুফ আছে, এই প্রুফগুলো আমরা আর করছি না। এই প্রুফগুলো দেখবে আগের প্লেলিস্ট যেটা ছিল, আগের সিলেবাস অনুযায়ী, যে বইয়ের প্যাটার্ন অনুযায়ী যে অনুযায়ী কোশ্চেন ছিল, সেখানে সমস্ত কিছু আমরা ডেসক্রাইব করে এখানে প্রুফ আর সমস্ত কিছু করেছি। এখানে আর প্রুফগুলো করছি না, শুধুমাত্র সলিউশনের উপর দিয়ে চলে যাচ্ছি। যে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো বেশি বেশি করে সলভ করছি। আচ্ছা, এক্সারসাইজে যাচ্ছি, দেখো এমসিকিউ লেভেল 1, পেজ নাম্বার 139, পেজ নাম্বার 139 এমসিকিউ যেগুলো দেওয়া আছে সেখানে চলে যাচ্ছে। এমসিকিউ দেওয়া আছে, দেখো একের দাগেরটা কি আছে? প্রথমে sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি, এর ফর্মুলা আমরা এইমাত্র আলোচনা করলাম, sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি। কি হয়ে যায় এটা? sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার বি, বা cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার a, এটা হয়ে যায়। কোন অপশনে আছে দেখো? sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার বি অপশন এ তে আছে, তাহলে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। অপশন এ sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার বি, 2 হয়ে যাচ্ছে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। আচ্ছা, এখানে দেখো যে কটা অপশন আছে তার মধ্যে বি এরটা সূত্রগুলো মনে রাখতে হবে, সূত্রগুলো মনে রাখলে এটা পারবে এগুলো। বি এর অপশনটা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, অপশন বি তে যেটা আছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, 3 দাগে। এবার দেখো এগুলো এখানে কষে দেখাবো। sin 45 মাইনাস থিটা, এটা কিভাবে আসছে? sin 45 মাইনাস থিটা, দেখো sin 45 মাইনাস থিটা, তাহলে এই 45টাকে এ ভাবো, থিটাটাকে বি ভাবো, আর sin a মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করো। এটা হয়ে যাচ্ছে sin 45 cos থিটা মাইনাস cos 45 sin থিটা। এবার sin 45 এর ভ্যালু বসাও, 1/√2 cos থিটা, cos 45 1/√2 sin থিটা, 1/√2 কমন নাও, cos থিটা মাইনাস sin থিটা, তাহলে 1/√2 ইন্টু cos থিটা মাইনাস sin থিটা কোন অপশনে আছে? অপশন ডি, অপশন ডি তে আছে এটা, 1/√2 cos থিটা মাইনাস sin থিটা, অপশন ডি। আচ্ছা, 1/√2টা লেখা হয়নি, 1/√2 ব্র্যাকেটের মধ্যে cos থিটা মাইনাস sin থিটা, 4 কি বলেছে দেখো, 4 বলা আছে tan π/4 প্লাস থিটা ইন্টু
tan পাই বাই 4 মাইনাস থিটা। আচ্ছা এখানটা করছি। tan পাই বাই 4 প্লাস থিটা, tan পাই বাই 4 মাইনাস থিটা, এটা হয়ে যাবে tan পাই বাই 4, মানে tan a প্লাস বি, পাই বাই 4টাকে a ভাবো, থিটাটাকে b ভাবো, tan a প্লাস b ফর্মুলা, tan পাই বাই 4 প্লাস tan থিটা 1 মাইনাস tan পাই বাই 4 tan থিটা ইন্টু tan পাই বাই 4 মাইনাস tan থিটা 1 প্লাস tan পাই বাই 4 ইন্টু tan থিটা। tan পাই বাই 4 এর মান 1, তাহলে এটা 1 প্লাস tan থিটা, এটা 1 মাইনাস tan পাই বাই 4 এর মান 1, 1টা tan থিটার সাথে গুণ হয়ে tan থিটাই হবে, তাই আমরা 1 ডাইরেক্ট tan থিটা লিখে দিচ্ছি ইন্টু এটার মান 1 মাইনাস tan থিটা 1 প্লাস আবারও tan পাই বাই 4 এর মান 1, 1 ইন্টু tan থিটাই হয়ে যাবে, তাহলে tan থিটা লিখে দিচ্ছি। এটা দেখো সেম পদ ওপর নিচে কেটে যাচ্ছে, সেম পদ ওপর নিচে কেটে যাচ্ছে, এটা গিয়ে 1 চলে আসছে, তাহলে সঠিক উত্তর 1। অপশন সি তে আছে 1, ঠিক আছে, অপশন সি 5-এর দাগে 4-এর দাগেরটা, যে 4-এর দাগের অপশন সি 1, অপশন সি 1 5-এর দাগ। আচ্ছা cos 2 থিটা প্লাস tan থিটার মান কোনটা হবে 4টা অপশনের মধ্যে? প্রথম দিকের প্রত্যেকটা এক্সারসাইজই দেখো প্রত্যেকটা এক্সারসাইজ দেখবে প্রথম দিকের যে 8-10টা সেগুলো আগের প্যাটার্নেও আর এমসিকিউ 8-10টা করে ছিল, সেইগুলোই কিন্তু দেওয়া আছে, বাকিগুলো সাজানো আছে অন্য বড় কোশ্চেন থেকে এমসিকিউ আকারে দেওয়া আছে। এখানে যেমন দেখছি এই যে 7-8 পর্যন্ত প্রায় আগের এমসিকিউ ছিল, 7-8 বা 9-10 পর্যন্ত। আচ্ছা 5-এরটা cot 2 থিটা প্লাস tan থিটা, cot 2 থিটা প্লাস tan থিটা, cotটাকে ভাঙছি cos বাই sin, cot মানে cos বাই sin আর tan মানে sin বাই cos, এটা cos 2 থিটা বাই sin 2 থিটা আর এটা tan মানে sin থিটা বাই cos থিটা, এখানে হয়ে যাচ্ছে sin 2 থিটা ইন্টু cos থিটা। এবার এটা লসাগু, এইটা দিয়ে ভাগ করলে cos থিটাটা উপরে হয়ে যাবে, cos 2 থিটা ইন্টু cos থিটা প্লাস sin 2 থিটা sin থিটা, হরে যেমন মান আছে থেকে যাচ্ছে sin 2 থিটা cos থিটা। এখানে দেখো cos a cos b, 2 থিটাটাকে a ভাবো, থিটাটাকে b ভাবো, তাহলে cos a cos b প্লাস sin a sin b, ফর্মুলা হচ্ছে cos a মাইনাস b, cos a মাইনাস b, তাহলে cos 2 থিটা মাইনাস থিটা, তাহলে cos থিটা হয়ে যাচ্ছে cos থিটা sin 2 থিটা cos থিটা, এইটা কেটে গেল, 1 বাই sin মানে cosec, 1 বাই sin মানে cosec, তাহলে cosec 2 থিটা চলে আসছে। কোন অপশনে আছে? অপশন সি তে আছে cosec 2 থিটা, অপশন সি cosec 2 থিটা 6 7। আচ্ছা 6 এটা দেখো, আমরা এই বছর থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা রেখেছি, তোমরা ম্যাথামেটিক্সে আরো স্ট্রং হওয়ার জন্য, আরো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। 6-এর দাগেরটা 2 cos পাই বাই 3 প্লাস a, 2 cos পাই বাই 3 প্লাস a, এর মানটা কি হবে? সামনে 2টা থেকে যাক, সামনে 2টা থেকে যাক এইভাবে, আর cos এটাকে a ভাবো, এটাকে b ভাবো, মানে পাই বাই 3টাকে a ভাবো, আর বা এটাকে ঘুরিয়ে নিতে পারো, যদি অসুবিধা হয় মনে হয় যে অসুবিধা হচ্ছে বোঝার, তাহলে cos এই যে এটা আগে রেখে দাও প্লাস পাই বাই 3টা রেখে দাও, তাহলে এটা এই ভাবছো, এটাকে এই মনে করা হচ্ছে, তাহলে 2 এটা এই থাকছে, পাই বাই 3টাকে শুধু b ভেবে ক্যালকুলেশন হবে, তাহলে এটা হয়ে যাবে cos a cos b মাইনাস sin a sin b, পাই বাই 3 মান b, ঠিক আছে, তাহলে 2 cos a আর cos পাই বাই 3 মানে cos 60, cos 60 এর মান কত? হাফ, হাফ cos a মাইনাস sin পাই বাই 3 √3/2, √3/2 sin a, যদি হাফটা কমন নেই দুটো থেকেই,
তাহলে এখানে পড়ে থাকছে cos a মাইনাস √3 sin a, এটা কেটে গেল, cos a মাইনাস √3 sin a। ঠিক আছে, দেখো কোন অপশনে আছে। cos a মাইনাস √3 sin, অপশন এ তে আছে, 6টা অপশন এ। cos a মাইনাস √3 sin a। আচ্ছা 7 বলছে sin a ইজ ইকুয়াল টু 3/5, cos b ইজ ইকুয়াল টু -12/13। দেখো আমি কি বলছি এখানে, ভালো করে শোনো। sin এর মানটা ধনাত্মক দেওয়া আছে, cos এর মানটা ঋণাত্মক দেওয়া আছে। কোন রুমে পসিবল sin এর মান ধনাত্মক? ফার্স্ট রুম যেটা, এখানে সব ধনাত্মক, তাহলে cos ঋণাত্মক সম্ভব নয়, তাহলে এই রুমে অ্যাঙ্গেলগুলো নেই। ঠিক আছে, মানে এই অ্যাঙ্গেলটা যেটা a আর b, যেখানে a ও b উভয়ই দ্বিতীয় পদে আছে, a b উভয়ই দ্বিতীয় পদে বলে দিয়েছে, এইখানে অবস্থিত, এইখানে ab। তাহলে এইখানে যেহেতু সেকেন্ড রুমে সাইন পজিটিভ, তাহলে সাইন এ সাইন বি দুটোই এখানে পজিটিভ হবে। সাইন এটা পজিটিভ দেওয়া আছে অলরেডি, বই দেখতে পাচ্ছ তোমরা, আর সাইন বিটা পজিটিভই হবে। আর cos বি এর মানটা নেগেটিভ দেওয়া আছে, তোমরা বই দেখো, তাহলে সাইন বিটা, সাইন বি যেটা, সাইন বিটা, আচ্ছা সাইন এ সাইন বি দুটোই বললাম পজিটিভ হবে, আর cos এ cos বি যেটা, cos যেহেতু ঋণাত্মক হয়, cos এ cos বি দুটোই ঋণাত্মক হবে। সাইন এ সাইন বি দুটোই ধনাত্মক, cos এ cos বি দুটোই ঋণাত্মক। ঠিক আছে, দ্বিতীয় পদ সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস বি নির্ণয় করার জন্য, সাইন এ প্লাস বি নির্ণয় করার জন্য যে সাইন এ সাইন বি cos এ cos বি চারটেই চাই। ঠিক আছে, আচ্ছা সাইন এ সমান 3/5, সাইন এ 3/5, আর cos বি সমান -12/13। আচ্ছা তাহলে সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ সমান 1, তাহলে cos স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো তাহলে cos স্কোয়ার এ সমান 1 মাইনাস এটা 3/5 তার হোল স্কোয়ার। তাহলে cos স্কোয়ার এ সমান 1 মাইনাস 9 এর 25, এটা 25 লসাগু, 25 থেকে 25 মাইনাস 9, তার মানে 16 হয়ে যাচ্ছে। তাহলে cos এ সমান প্লাস মাইনাস 4/5। ঠিক আছে, সেকেন্ড রুমে তো cos টা ঋণাত্মক হবে, প্লাস মাইনাসের মধ্যে মাইনাসটা গ্রাহ্য হচ্ছে, তাহলে তাহলে cos এ হয়ে যাচ্ছে -4/5। ঠিক আছে, আবার দেখো একইভাবে সাইন স্কোয়ার বি সমান কত, 1 মাইনাস cos স্কোয়ার বি। তো তাহলে সাইন স্কোয়ার বি সমান 1 মাইনাস -12/13 তার হোল স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার বি সমান 1 মাইনাস, এটা মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে 144/169। তাহলে সাইন স্কোয়ার বি ইজ ইকুয়াল টু 169 মাইনাস 144, 25 হয়ে যাচ্ছে। তাহলে সাইন বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এইটা প্লাস মাইনাস 5/13, সেকেন্ড রুমে সাইন পজিটিভ, তাহলে প্লাসটা গ্রাহ্য হবে। তাহলে সাইন বি সমান প্লাসটা গ্রাহ্য 5/13, সেকেন্ড রুমে পড়ছে বলে সাইন সমস্ত কিছু পজিটিভ। ঠিক আছে, এবার দেখো, এবার সাইন এ প্লাস বিটা নির্ণয় করছি। সাইন এ প্লাস বি এর ফর্মুলা জানতে হবে। এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করার জন্য ফর্মুলা গুলো কিন্তু একবারে নিখুঁতভাবে গুলে খেতে হবে। এটা হয়ে যাচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এর মান 3/5, মানগুলো বসিয়ে শুধু লসাগু করে সিম্পলিফাই করো, তাহলে অ্যান্সার এসে যাবে। সাইন এ কস বি হচ্ছে -12/13, কস এ -4/5 ইন্টু সাইন বি 5/13। ঠিক আছে, এটা চলে আসছে -3×12=36/5×13=65, প্লাস মাইনাস -65, 4×5=20, তাহলে 65 লসাগু, -36 -20 -56/65, -56/65 আসছে। দেখো কোন অপশনে আছে, -56/65 অপশন বি তে আছে। তাহলে 7 দাগের অপশন বি, -56/65, 8 দাগ। হলো, 8 দাগের দেখো, cos 9 প্লাস sin 9 বাই cos 9 মাইনাস sin 9 এর মানটা নির্ণয় করতে হবে। cos 9 প্লাস sin 9 বাই cos 9 মাইনাস
sin9 সহজেই বেরিয়ে যাবে। দেখো এই যে ওপর নিচ লব আর হর দুটোকে আমরা সেম নাম্বার দিয়ে ভাগ করতে পারি চাইলে। দুটোকে আমরা লব আর হরকে cos9 দিয়ে ভাগ করছি। cos9 প্লাস sin9 বাই cos9 আর cos9 মাইনাস sin9 বাই cos9। এবার যদি সেপারেট করি cos9 বাই cos9, এটা হয়ে যাচ্ছে cos9 বাই cos9 প্লাস sin9 বাই cos9, আবারও cos9 বাই cos9 মাইনাস sin9 বাই cos9। এখানে cos9 cos9 কাটলে 1 প্লাস sin বাই cos tan9, 1 মাইনাস sin বাই cos tan9 ইজ ইকুয়াল টু, এবার এইখানে এই 1 এর জায়গায় আমরা কি বসাচ্ছি, tan 45 এর মান 1, tan 45 বসাচ্ছি। tan 45 প্লাস tan9 বাই 1 মাইনাস, তাহলে এর সঙ্গে কিছু নেই মানে 1 গুণ আকারে আছে, নিচে tan9টার সঙ্গে কিছু নেই মানে 1 গুণ আকারে আছে, সেই 1 এর জায়গায় tan9 বসিয়ে দিচ্ছি, tan 45। এটা কিসের ফর্মুলা, tan a প্লাস b এর ফর্মুলা, tan a প্লাস b 45 প্লাস 9 সমান tan 54, তাহলে tan 54 চলে আসছে। ঠিক আছে, tan 54 চলে আসছে এখানে। tan 54 কোন অপশনে আছে দেখো, অপশন সি tan 54। tan 54 অপশন সি।